Aisha a friend. কৃষ্ণপুর গ্রামে ছিল এক রাজা, আর রাজা ছিল খুবই আলসে। এই যে রুমাইয়ার বাবা ঘুম থেকে একটু উঠেন, দেখেন তো চন্দনপুর গ্রামের থেকে জমিদার এসেছে, কিসের জন্য? রাজা এই বিয়েতে রাজি হয়ে যায়, কারণ রাজা ছিল একটু লোভী সিস্টেম। কিন্তু তার গিন্নি কিছুতেই মত দিচ্ছে না, কারণ তার গিন্নি জানতো জমিদার আগেও একটা বিয়ে করেছিল, তার বউ বাচ্চা এখনো আছে। তার মেয়েও রুমাইয়াও রাজি হচ্ছে না। এইসব নিয়ে খুবই আলোচনা চলছে তাদের মধ্যে। রুমাইয়া তার পিতাকে কিছুতেই বোঝাতে পারছে না এইখানে সে বিয়ে করবে না। তার মাও চেষ্টা করছে, পারছে না। তার বাবা এখানে বিয়ে দিবে। রুমাইয়া তারপর রাগে বাড়ি থেকে চলে যায়। এইদিকে রাজকুমারী হাঁটতে হাঁটতে পথ হারিয়ে ফেলে। বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমে যাচ্ছে, রাজকুমারীর বাড়ি খুঁজে পাচ্ছে না। তারপর রাজকুমারী একটি ফুল বাগানে গিয়ে কান্না করতে থাকে। হ্যাঁ, তোমাদের কাছে বলবো, আমার বাবা খুবই লোভী। আমার বাবা এক জমিদারের সাথে বিয়ে ঠিক করে ফেলে, আর জমিদার আগেও বিয়ে করেছিল। এখন আমি তাকে কিভাবে বিয়ে করি? তার ছেলে সন্তান আছে, বলো তোমরাই। আপনি এত পাষাণ কি করে হলেন? এক সপ্তাহ ধরে মেয়েটা বাসায় নেই, আপনি কোনো প্রহরী পাঠাচ্ছেন না, কোনো কুজো নিচ্ছেন না। এত পাষাণ পিতা আপনি হতে পারেন না, সবই আমার কপাল। বেশ কিছুদিন চলে যায়। তারপর হঠাৎ একদিন জলপরি উঠে আসে। তারপর রুমাইয়া তার কষ্টের সব কথা পরীর সাথে শেয়ার করে। হ্যাঁ, তোমার কথা আমি সবই বুঝেছি। চলো, আমি তোমাকে একটা জাদুর বাড়ি বানিয়ে দিচ্ছি, ওইখানে তুমি শান্তিতে থাকতে পারবে। কুমারী ঘর পেয়ে শান্তির ঘুম দেয়, আর এদিকে রাত গড়িয়ে সকাল হয়ে যায়। তারপর রাজকুমারী বাহিরে এসে বসে থাকে একা। এদিকে পাশের গ্রামের রাজকুমার বের হয় শিকারের খোঁজে। হাঁটতে হাঁটতে খুবই ক্লান্ত হয়ে যায়। সে আর পথ চলতে পারছে না, ঘোড়াও ক্লান্ত হয়ে পড়ে। এই যে সুন্দরী, এক গ্লাস পানি হবে? আমি অনেক দূর থেকে এসেছি, খুবই ক্লান্ত, এক গ্লাস পানি দিলেই হবে আমাকে। তারপর রাজকুমারী রাজকুমারকে এক গ্লাস পানি দেয়, আর সাথে শরবতও দেয়। এই শরবত খেয়ে রাজকুমার ঘুমিয়ে যায়। আর রাজকুমারী তাকে চেয়ে দেখছে। এক নজর দেখাতেই রাজকুমারী যেন প্রেমে পড়ে যায়। সুন্দরী, আমি তোমার সবই কথা শুনলাম। প্রথম দেখাতেই তোমাকে ভালো লেগে যায়। আমি তোমাকে সঙ্গে নিয়ে যেতে চাই, এতে তোমার কি মত? হ্যাঁ, অবশ্যই যাব। আপনার মতো একজন ভালো লোকের সাথে আমি কেন যাব না? আপনাকে প্রথম দেখাতেই আমার ভালো লেগে যায়, এতে আমার কোনো আপত্তি নেই। তারপর রাজকুমার রাজকুমারীকে ঘোড়ায় বসে বাড়িতে নিয়ে যাচ্ছে। তারপর রাজকুমার বাড়িতে গিয়ে তার মাকে ডাকতে থাকে, আর তার মা এসে বৌমাকে খুবই পছন্দ হয়। তারপর বৌমাকে বরণ করে ঘরে নিয়ে যায়। আমি ভাবতেও পারিনি সুন্দরী, তুমি যে আমার হয়ে যাবে এভাবে হঠাৎ করে। আর যদি বাড়ি থেকে বের না হতাম, তাহলে কি আপনার সাথে দেখা হতো, আর আপনার মতো একজন রাজকুমারকে আমি বিয়ে করতাম? আমার খুবই ভালো লাগছে। তাদেরকে খুব সুন্দর মানিয়েছে, একে অপরের যেন আত্মা হয়ে রয়েছে। এভাবে কেটে যায় বেশ কিছুদিন। তারপর রাজামশাই শিকারে বের হয়। রাজামশাই শিকার খুঁজতে খুঁজতে ফুলপুর এলাকায় চলে যায়, আর তৃষ্ণাতে উঠে। তারপর আর কি, রাজা জানতো না এটা যে তার মেয়ে জামাই। তারপর তাদের কাছে একটু জল চায়। তারপর আর কি, রাজকুমার তার স্ত্রীকে ডাক দেয় পানি দেওয়ার জন্য, আর স্ত্রী এসে দেখে ফেলে এটা তার বাবা। কান্নায় ভেসে যায়। তারপর রাজা মেনে নেয় তাদের সম্পর্ক, আর রাজকুমারী খুশিতে তো নাচতে শুরু করে দেয়।